আপনাকে সত্যের সন্ধানে থাকতেই হবে। কোনো একটি জায়গাতে নির্দিষ্ট করে বসে থাকা যাবে না। ঘুরতে ঘুরতে এই অগ্নি উপাসকের সন্তান ইহুদিদের কাছেও শান্তি পায়নি, নাসারাদের কাছেও শান্তি পায়নি। অবশেষে একজন নাসারা পাদ্রী তাকে বলে দিল, তুমি যা খুঁজছো তা যদি পেতে চাও তাহলে তোমাকে মদিনায় যেতে হবে। যেখানে সত্য পাবেন সেখানে গ্রহণ করবেন। এটাই হলো ইসলামী বিধান। মুসলমানদের বিগত যুগের ওলামায়ে কেরাম তারা এইভাবেই করেছেন। তারা কখনোই এক জায়গায় একজন ব্যক্তির রায়ের কাছে মাথা বিক্রি করে দেন নাই। এ বিষয়ে আল্লাহর নির্দেশ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা অনুসরণ করো যা নাজিল হয়েছে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তাকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে তোমরা অন্য কোনো অভিভাবক তলাশ করো না। একদম ক্লিয়ার কাট বক্তব্য। আপনি সত্য না পেলে সত্যের জন্য দৌড়াবেন। আপনার কি পিছনে ঘটনা মনে নাই? সাহাবায়ে কেরাম কীভাবে সত্য গ্রহণ করেছেন? বেলাল কি নির্যাতিত হন নাই? সেই নির্যাতিত সাহাবীদের করুণ চেহারা দিকে একবার মনে মনে তাকান আর ভাবুন তারা সত্যের জন্য কীভাবে কষ্ট স্বীকার করেছেন। অন্তত সালমান ফার্সির কথাটাই মনে করুন না। 250 বছরের বিশাল জীবন পাওয়া এই মানুষটি পারস্য থেকে কখনো হেঁটে, কখনো বাহনে চড়ে, কখনো নৌকা চড়ে দূর মদিনায় চলে গিয়েছেন। বছরের পর বছর ঘুরেছেন। খ্রিস্টান পাদ্রীদের কাছে গিয়েছেন, ইহুদি পোপদের কাছে গিয়েছেন, সবার কাছে ঘুরেছেন। সত্য নিজের বাপ তো ছিল অগ্নি উপাসক, তিনি নিজেই বাপের ওই কাজে সাহায্য করতেন। বাপ ছিল তো বড় মজুসি ধর্মের বড় একজন ধর্ম নেতা। ঘুরতে ঘুরতে এই অগ্নি উপাসকের সন্তান ইহুদিদের কাছেও শান্তি পায়নি, নাসারাদের কাছেও শান্তি পায়নি। অবশেষে একজন নাসারা পাদ্রী তাকে বলে দিল, তুমি যা খুঁজছো তা যদি পেতে চাও তাহলে তোমাকে মদিনা যেতে হবে। মদিনা কোথায়? তখন তো ইয়াসরিব নাম ছিল। ইয়াসরিব কোথায়? বহুদূর। কোথায় ইরানের, কোথায় ইয়াসরিব? বহুদূর যেতে গেলে তো পয়সা লাগে, পয়সা তো নাই। মানুষের বাড়ি কামলা খাটতে খাটতে কয়েক বছর পরে তিনি অবশেষে ইয়াসরিব পৌঁছলেন। সেখানে গিয়ে ওনাকে ওই পাদ্রী যে বলে দিয়েছিল এইটা লক্ষণ হবে, তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, তার পিঠে তুমি একটা নবুয়তের মোহর দেখতে পাবে। এইগুলো খুঁজতে খুঁজতে গিয়ে পেয়ে গেল। এক পর্যায়ে যখন তিনি স্বয়ং আল্লাহ রসুলকে পেয়ে গেলেন, তখন তিনি উঠে গিয়ে পিছন দিকে ওই ঘাড়ের নিচে ছোট্ট জায়গাটা যেখানে কবুতরের ডিমের মতো উঁচু, ওইটা আছে কিনা দেখার জন্য পিছনে চলে গেলেন। গিয়ে দেখলেন যে আছে। সঙ্গে সঙ্গে চুমু খেলেন, সঙ্গে সঙ্গে কলেমা পড়লেন, আর একটু দেরি করেন। এইসব মানুষ সত্যের জন্য কিভাবে পাগলের মতো দৌড়িয়েছে। কোথায় গেলে মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে আমি শান্তি পাবো? দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবন, এই আছে এই নাই। মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে শান্তি পাবো কোন কাজ করলে আমাকে সেটা খুঁজতে হবে। শুধু একা সালমান ফার্সি যা করেছেন, বোধহয় ইতিহাসে এরকম কোনো নজির পাওয়া যাবে না। অন্যান্য সাহাবীরা তো আল্লাহ রাসূলকে দেখে সামনে করেছেন না, এই ইনি তো তা করেননি। কোথায়? জীবনে তার কেউ দাওয়াত দেয়নি, নিজে নিজে সত্যের জন্য খুঁজে খুঁজে দৌড়ে চলে গেছেন। সত্যের সন্ধানে এমনি করে মুসলমানরাও ছুটেছেন। মুসলমানদের মধ্যে যাদেরকে আমরা অনুসরণ করি, বিশেষ করে 4 ইমামের প্রত্যেকেই কথা বলে গিয়েছেন। তাদের কথাগুলি আমাদের মাথায় থাক, কিন্তু আমরা তাদের নাম ভাঙিয়ে যেগুলো করছি এগুলো কিন্তু তা নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ